মিন আসারিস সুজুদ, যুবকেরা তোমাদের কপালে থাকবে কালো দাগ। কালো দাগ হলো জান্নাতে যাওয়ার লক্ষণ। ও মা বোনেরা, যারা নিজের কপালে কালো দাগের পরিবর্তে লাল টিপ বসিয়েছ, যারা কালো দাগের পরিবর্তে হিন্দুদের মতো লাল টিপ দাও, জেনে রাখো তুমি কিন্তু আর মুসলমান নেই, তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নাম বড় ভয়ানক জায়গা। ও মুসলমানেরা, আল্লাহ কোরআনের ভিতরে জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন, গভীর রাতের এই নীরব নিস্তব্ধ রজনীতে আমি যদি ক্ষণিক সময় জাহান্নামের কথা বলি, হৃদয় গলে যাবে, আমাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি আসবে। এটাও আল্লাহ কোরআনে বলেছেন, ফালিয়াজহাকু কালিলা, ফালিয়াজহাকু কালিলা, একটু কাঁদো, একটু কাঁদো, বেশি হেসো না, বেশি হেসো না, বেশি হেসো না, কেননা কিয়ামতের দিন এই হাসি হাসি চেহারাগুলো বড় মলিন হবে। আল্লাহ কোরআনে বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া বুজুহুন ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, প্রজ্বলিত আগুনে ওই চেহারাগুলো জ্বলবে। গানের অনুষ্ঠানে যারা হাসে, গানের অনুষ্ঠানে যারা নাচে, মা বোনের আমার, জলসা টেলিভিশন দেখে যারা মাথার কপালে কালো সেজদার দাগ না ফেলিয়ে সেখানে লাল টিপ দেন, চেহারাগুলো কালো হবে, চেহারাগুলো কালো হবে, চেহারাগুলো মলিন হবে, প্রজ্বলিত আগুনে জ্বলতে থাকবেন। আল্লাহ বলেন, জাহান্নাম হবে তাদের ঠিকানা, আগুন হবে তাদের জ্বলনের দাহনের উপকরণ, সঙ্গী হবে তাদের পাথর। উইদ্দাত লিল কাফিরিন, কাফের আর বেঈমানদের জন্য যে জাহান্নাম তৈরি করে রেখেছে। সুতরাং গভীর রজনীতে হৃদয়ের গভীর থেকে আমি মহব্বতের সঙ্গে আহ্বান জানাচ্ছি, কঠোরতা পরিহার করো, নম্রতা অর্জন করো, সরল সহজ জীবন ধরো, জটিলতা পরিহার করো। আপনি যত জটিল হবেন, হাসরের ময়দানে আল্লাহ আপনার সঙ্গে তত বেশি জটিল বলুন হবেন। এটাও কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নিজেকে চালাক মনে করো না, নিজেকে বড় বেশি চালাক মনে করো না, আল্লাহর সামনে তোমার চালাকি টিকে থাকবে না। আল্লাহ কোরআনে বলছেন, যারা অবাধ্য, যারা বিশ্বাস করে না, যারা অবিশ্বাসী, প্রজ্বলিত ভয়ঙ্কর জাহান্নামের আগুন তাদের জন্যই তৈরি করে রাখা হয়েছে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল উহনিল মানফুস। শুনে রাখুন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী হবে সেই তো সেদিন সফল হবে, সেই তো সেদিন সুখের নিবাসে যাওয়ার সুযোগ পাবে। আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? যদি বলেন আমি শেষ করে দেব। আমি আর একটি বক্তৃতা ওয়াজ মাহফিলে 2 ঘন্টা কথা বলে আপনাদের এখানে এসেছি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও আর একটা মাহফিলে 2 ঘন্টা কথা বলে এসেছেন। আপনারা আজকের একদিন শুনছেন। আমি গতকাল গাজীপুরের পুরাবাড়ি ইজতেমায় প্রথম পর্বে 1 ঘন্টা বক্তৃতা করে ময়মনসিংহের ত্রিশালে রাত্রে গিয়ে আবারও 2 ঘন্টা বক্তৃতা করেছি। অর্থাৎ এক রাত্রে 2টো করে বক্তৃতা এবং 200-250 কিলোমিটার জার্নি। তারপরেও আপনাদের খেদমতে উপস্থিত। আপনারা যদি মনে করেন আমরা বড় বেশি ক্লান্ত হয়ে গেছি, জবরদস্তি করে কাউকে কোরআনের কথা শোনানোর কোনো সুযোগ নাই। এটাও আল্লাহ বলেছেন, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মীয় বিষয়ে বাড়াবাড়ি করা, জবরদস্তি করা ঠিক নয়। আল্লাহ বলছেন তুমি খালি শুনিয়ে যাও। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েত দেওয়ার দায়িত্ব, হেদায়েতের ক্ষমতা আল্লাহ কারো কাছে দেয় নাই। তবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন মানুষকে সুসংবাদ দাও, হতাশ করে দিও না। কেননা আল্লাহর রহমতের পরিমাণ, আল্লাহর রহমতের পরিমাণ আমাদের গুনার চাইতে, আমাদের গুনার চাইতে অনেক অনেক গুণ। শব্দটা আপনারা বলুন, সবাই বলুন মুখ দিয়ে, আমার গুনার চাইতে। আপনি নিজে বলতে পারেন, আমি আহমদুল্লাহ বলছি, আমার গুনার চাইতে আমার আল্লাহর দয়ার পরিমাণ
অনেক বেশি। সেজন্য আমি আল্লাহর দয়ার ব্যাপারে হতাশ নই, আমি আল্লাহর দয়ার ব্যাপারে হতাশ নই। কেননা এটা আমাকে আমার আল্লাহ শুনিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যেও না। বিশ্বাস করুন মন প্রাণ থেকে, ইমানের সঙ্গে, পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনি যদি একবার মন থেকে উচ্চারণ করে বলতে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। ইন্নাহু গাফুরুর রাহিম, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়ালু। ও মুসলমানেরা, আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন না, আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করেন না যিনি সীমা লঙ্ঘনকারী। ও মুসলিম যুবকেরা, সীমানার কাছে যেও না। সীমানা প্রাচীরের কাছে গেলে, নো ম্যানস ল্যান্ডে গেলে তখন তার আর কোনো অধিকার থাকে না। আমার ডান পাশে দু একজন ভাই বক্তৃতাটার মধ্যে সমস্যা সৃষ্টি করে চলছেন। অসুবিধা হলে বাইরে চলে যান, বাইরে গিয়ে কথা বলুন, আর না হলে ধৈর্যের সঙ্গে বসুন। আমি আলোচনা করছি, কম হাসুন, বেশি কাঁদুন। গভীর রাত্রে আল্লাহর কাছ থেকে আল্লাহর সন্তুষ্টি নিয়ে বাড়ি ফিরতে চাই, এমনটাই তো আমাদের চাওয়া এবং পাওয়া। বলুন কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ফালিয়াজহাকু কালিলা, কম করে হাসো। জগতে বড় বেশি হাসাহাসি শুরু হয়ে গেছে। নাটকে হাসে, সিনেমায় হাসে, টিভিতে হাসে, গল্পে হাসে, বাড়ি বানায় হাসে, বিরাট বড় দালান বানায়, বড় হাসাহাসি করে, দামি টাকা খরচ করে বাথরুম টয়লেট বানায়, অহংকার করে। আল্লাহ কোরআনে বলেন না রে না, দুনিয়ার সম্পদ পেয়ে বেশি হেসো না। তুমি মনে রেখো তোমার এই হাসি মুখ একদিন থাকবে না। বুজুহু ইয়াওমাইযিন নাঈমা, বুজুহু ইয়াওমাইযিন নাঈমা। আল্লাহ কোরআনের ভিতরে বলেন সফল হবে জীবন, তোমার ধন্য হবে। ওগো মুসলমানেরা, চেষ্টা করো ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। এটাও কোরআনের আয়াত। আল্লাহ কোরআনের ভিতরে বলেন চেষ্টা করো তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, তুমি চেষ্টা করো তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, চেষ্টা করো তুমিও জান্নাতি হতে পারবে, তুমিও জান্নাতে যেতে পারবে। চলে বলেন আল্লাহ তৌফিক দাও, আমিন। বন্ধুরা আমার, ছেড়ে দেন। জগতে ভালো আছে, মন্দ আছে, দুইটাই আছে। বলছিলাম না আমার পেটের ভিতরে পায়খানা আছে না, তাই বলে কি ওটারে কাইটা এখন এই নারী ভুড়ি ফালাই দেওয়া যাবে? ওটারে ঢাইকা রাখতে হবে, ওটাকে যেখানে সেখানে বের করা যাবে না। আবার আমার মাথার ভিতরে মগজ আছে না, যেই মগজের দাম বর্তমান চিকিৎসা বিজ্ঞানে হিসাব করে বলছে 1 বিলিয়ন নিউরন আছে। একটা নিউরনের মেমোরি ক্ষমতা হচ্ছে বর্তমান একটা শক্তিশালী ওই যে 4G মোবাইল অথবা 4G মেমোরি অথবা 4G ওই যে সেই এর পাওয়ারফুল কম্পিউটারের চাইতে অনেক অনেক বেশি শক্তিশালী সম্পন্ন, যাকে হিসেব করলে কয়েক বিলিয়ন ডলারের চাইতে মহামূল্যবান মগজ আমাদের মাথার ভিতরে আছে। আবার পাশাপাশি আমাদের পেটের স্টোমাকের ভিতরে কতগুলো অপবিত্র নাপাক পসরা পায়খানাও আছে, আছে না? গুলিস্তানে মসজিদ আছে, সেখানে আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। গুলিস্তানে পকেট মাইরও আছে, আছে না নাই? দল বাইন্দা ঘুরে। তবে এরাও কিন্তু আবার আসল নকল চিনে। বাংলাদেশের একজন বিদেশে থাকে, অনেক দিন পরে দেশে আসছে, আইসা শুনছে গুলিস্তানের পকেট মাইররা বলে এত এক্সপার্ট, টাকা নেওয়ার সময় কিছুই টের পায় না। বুক পকেটের মধ্যে একটা 100 টাকার নোট নিয়ে গুলিস্তানের মার্কেটে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে 1-2 ঘন্টা চলে গেছে। এক পর্যায়ে লোকটা দোকানে চা খাওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছে, বলছে আমাকে 1 কাপ চা দাও। চাটা নিয়ে দোকানদারকে বলতেছে, ভাই আমি তো শুনছিলাম যে গুলিস্তানের পকেট মাইর যারা, এরা বলে খুব চালাক, এরা বলে খুব চতুর। 100 টাকার একটা নোট নিয়ে আমি সকাল থেকে ঘুরতেছি, এখন পর্যন্ত আমার বুকে কেউ হাত দেওয়ার সাহস পায় নাই। দেখছেন, পাশে দাঁড়ানো একটা বাচ্চা ছেলে বলতেছে আমি তো 3 বার নিছিলাম,
জাল টাকা পকেটে নিয়ে ঘুরলে আমাদের গুলিস্তানের পকেট মারি রাখি এতই বোকা যে জাল টাকা পকেট থেকে নিয়ে খামাখা কষ্ট করব। তাহলে বুঝেন কত এক্সপার্ট, মানে 3 বার নিছে নিয়ে হাতে গৈসা দেখে ওটা জাল 100 টাকার নোট, আবার জায়গা মতো থুয়ে দিছে। হ্যাঁ, ওরা আসল চিনে নকল চিনে, বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু মুসলমানেরা অনেকে আছে পাপ আর পুণ্য চিনে না, নেকি আর বদি চিনে না, জান্নাত আর জাহান্নাম চিনে না, শত্রু আর মিত্র চিনে না, বন্ধু আর শত্রু পার্থক্য করে না। আল্লাহ কোরআনে বলেন, একটা মানুষকে বিশ্বাস করো, একটা লোককে বিশ্বাস করো না, ওর কথা শুনো না, ওর ফাঁদে পা দিও না, ও বড় ভয়ঙ্কর, ও যদি তোমাদেরকে ধরে তাহলে তোমার জীবনের সর্বনাশ করে ছাড়বে। কে সে? বলেন না কে সে? শয়তান। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কোরআনে বলেন, সে যে তোমাদের সবচাইতে বড় দুশমন, ও আছে কিয়ামত পর্যন্ত থাকবে। ও যদি থাকে তাহলে দুনিয়াতে পাপ কাজও থাকবে। বলেন কথা ঠিক কিনা? আর ওর মাথায় এত বুদ্ধি, কারণ অনেক বয়স পাওয়ার কারণে বুদ্ধির দিক দিয়েও পাকা, যার কারণে বিভিন্ন রকমের কলা কৌশল করে মানুষকে বিভ্রান্ত করে গুমরা করে। আল্লাহ সেজন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতটি আছে সূরা নূরের ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, শয়তানের কুমন্ত্রণার অনুসরণ করো না, শয়তানের ধোঁকাবাজিতে পা দিও না। সে তোমাদেরকে মন্দ কাজের আদেশ করবে, তোমাদেরকে খারাপ কাজে নিয়ে নিক্ষেপ করবে, তোমাদের জীবনকে ধ্বংস করে ছাড়বে। সম্মানিত যুবক ভাইয়ের আমার, কথাগুলো বোঝার জন্য বলছি। আমরা যদি ঢালাওভাবে সমস্ত পাপাচারকে সামনে নিয়ে এসে যথেষ্ট আলোচনা শুনিয়ে গেলাম, জগৎ থেকে পাপ বন্ধ হবে না। তবে পাপ বন্ধ করার জন্য আমাদেরকে কোরআন মাজিদের শিক্ষাটা অর্জন করতে হবে। ভিতরে একটু ওয়াসওয়াসা মনে হয়, ভিতরে মনে হচ্ছে কেমন জানি একটু ভিতরে, মনের ভিতরে। আরবিতে বলা হয় ওয়াসওয়াসা, বাংলাতে বলা হয় কুমন্ত্রণা। মনের ভিতরে মনে হয় কে যেন বলছে, চলো যাই, গরম গরম একটা সিনেমা মুক্তি পেয়েছে, দেখে আসি। কে যেন ভিতরে বলছে। আপনি এই কে কে চিনে নেন, এই কেটা কে? আপনারা বুঝতে পেরেছেন? কেউ যেন আপনাকে বলছে, চলো যাই। ওই স্কুলের সময়, এখন মেয়েরা স্কুলে যাবে, ওখানে একটা কারেন্টের খুঁটির সঙ্গে ঠেস দিয়া দাঁড়াবো, তারপরে 2 আঙ্গুল এইভাবে ভাঁজ কইরা ঠুটের মধ্যে লাগাইয়া একটা ফুৎকার মারবো, তাহলে একটা বাঁশির মতো শব্দ হবে। বাংলায় যাকে বলা হয় শীষ মারা, ইংরেজিতে এটাকে নাম দিয়েছে ইভ টিজিং। বুড়া মানুষেরা করে, তাই না? 60-70 বছর বয়সের যারা, হ্যাঁ যুবকেরা যারা আছে, বলো এই খারাপ কাজটা কে করে? যুবক শ্রেণীর মানুষেরা। হ্যাঁ, তাদের মনের ভিতরে, আপনি ঘরে বসা ছিলেন, দোকানে বসা ছিলেন, কেউ একজন এসে বলল, চল, এই চল, স্কুলের টাইম হয়েছে। এই চল বলইয়া কে? তাকে একটু ভালো করে চিনুন, তাকে তাড়ানোর কৌশল শিখুন, তাহলে আর সে আপনাকে দোকান থেকে বের করে নিয়ে আসতে পারবে না। মনের ভিতরে এসে সে কিভাবে ওয়াসওয়াসা দেয়? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। সে মানুষের অন্তরের ভিতরে এসে ওয়াসওয়াসা দেয়, এইটা করো, এটা করো, এখানে চলো। এইভাবেই সে মানুষকে পাপ কাজের দিকে ধাবিত করে। যদি সম্ভব হয়
তাহলে তাকে তাড়িয়ে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে প্রভু হে তোমার কাছে সাহায্য চাই। শয়তানকে তাড়িয়ে দাও, বুকের উপরে বাম পাশে থুথু নিক্ষেপ করে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান তাড়িয়ে দাও। যদি দেখো না মন থেকে দূর হয় না, বাম পাশে থুথু দাও। তারপরেও যদি দেখো না ভিতর থেকে সে বের হয় না, বুঝতে হবে আপনার ভিতরে তার বাড়ি ঘর তৈরি করে ফেলেছে। তাহলে কি করতে হবে? আপনার ঘরে, আপনার অন্তরে ইবলিস শয়তান যদি বাড়ি বানায়, এই বাড়িটা কি বৈধ না অবৈধ? অবৈধ বাড়ি, অবৈধ স্থাপনা ভাঙ্গার জন্য ঢাকা সিটি কর্পোরেশন মাঝে মাঝে একটা যন্ত্র নিয়ে বের হয়। যন্ত্রটার নাম কি? বুলডোজার। ভাঙ্গা গুড়াইয়া দেয়। কথা ঠিক না ঠিক? যদি দেখেন না আউযুবিল্লাহ কইছেন, তাইলেও সে বের হয় না, থুথু দিছেন তবুও সে যায় না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন তারপরেও সে আসে, তাহলে এইবার বুলডোজার চালান। কারণ সে আপনার ভিতরে বাসা বানাইছে। বাসা ভেঙ্গে দান, গুড়িয়ে দাও, মাটির সঙ্গে মিশিয়ে দাও। অভিশপ্ত ইবলিসের আখড়া, ইবলিসের ঠিকানা গুড়িয়ে দাও, ধ্বংস করে দাও। প্রস্তুত আছেন? লিল্লাহি তাকবীর। হইল না তো? ইবলিসের আখড়া গুড়িয়ে দেওয়ার বুলডোজারের নাম হইল আল্লাহু আকবার। এখন বুলডোজার যদি ছোট সাইজের হয় আর বিল্ডিং যদি মজবুত হয়, ভাঙবে? বলেন ভাঙবে? আপনারা যে বুলডোজার মারলেন শয়তানের উপরে, এতই যে মুড়ে দাঁড়ায় কইতেছে যে আমারে এইটুকু দৌড়াইছো, আমি একটু পরেই আসতেছি। আল্লাহ কোরআনে বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেমন করে শয়তান প্রবঞ্চনা দেয়। আল্লাহ বললেন যেও না ওই গাছের কাছে, খেও না ওই গাছের ফল, ধারে কাছে যেও না। কোরআনে এইভাবে বলা হয়েছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যেও না, ওই গাছের ফল খেও না, এটা তোমাদের জন্য নিষেধ। যদি ওখানে যাও তাহলে তোমরা অত্যাচারিত হয়ে যাবে, তোমরাও অভিশপ্তদের দলভুক্ত হয়ে যাবে। শয়তান এসে গেল, কাছে আসলো, কাছে ভিড়লো, অতি নিকটে আসলো, এক পর্যায়ে বলতে লাগলো ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। হে আদম আর হাওয়া, শুনো শুনো, মন দিয়ে আমার কথা শুনো। আমি তোমাদের দুইজনের জন্য উপদেশ প্রদানকারী, আমি তোমাদের দুইজনের শুভাকাঙ্ক্ষী। আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের মঙ্গল চাই, আমি তোমাদের কল্যাণ চাই, আমি তোমাদের লাভ চাই। শয়তান যদি এই কথা বলে, ঢাকার শহরের মানুষ আপনারা জানেন, কোন টাউট বাটপার যদি এসে বলে ভাইজান আপনি আপনার কল্যাণ চাই, আমি এমন একটা কাজ মানে তেলেসমাতি জানি যে আমি আপনাকে কতগুলো কাগজ দিবেন, সকালবেলা আমি সবগুলোকে 1000 টাকার নোট বানিয়ে দিব। আপনি আজকে রাত্রে আমাকে 3 বান্ডেল কাগজের, সাদা কাগজের 3টা বান্ডেল দিবেন। আপনি ফজরের নামাজের সময়, আজানের সময় উঠে যাবেন, আমার কাছ থেকে আপনি 3 বান্ডেল 1000 টাকার নোট নেবেন। আপনি রাতে হিসাব করে ফেলাইছেন, এক একটা বান্ডেলে যদি 100 করে নোট থাকে তাহলে সকালে 3 লাখ টাকা পাইয়া যাইব। যাজ্ঞা, ভালোই তো মনে হয়। লোকটার কথাবার্তা সুন্দর, দাঁড়িয়ে আছে, চমৎকার। আমাকে বলল তুই যুবক মানুষ, তোকে দেখে আমার ভালো লাগছে। আমি অমুক পীরের দরবারে 12 বছর খাদেম ছিলাম, ওখান থেকে পীর সাহেবের খেলাফত পাইছি, আমি অনেক কিছু দিতে পারি, তোকে আমি উঠাইয়া দিয়া যাইব, চিন্তা ভাবনা করিস না। তো এইভাবে যখন তারে বিশ্বাস করলো, যত্ন করে তারে ঘরে থাকতে দিল, আলহামদুলিল্লাহ একেবারে দামি রুমে, দামি বিছানায়, কারণ সকালবেলায় সে 3 লাখ টাকা পাচ্ছে।
রাত পার হয়ে গেল, ইতিমধ্যেই আমাদের এই বন্ধু 3 লাখ টাকার এই তেলেসমাতি পিসাবের খলিফা 12 বছরের খেদমত করিয়া অনেক তেলেসমাতি জিনিস শিখে আসছে। আর এই তেলেসমাতি জিনিস দিয়া রাতের বেলায় বস্তার ভিতরে ঘরের যা যা দামি দামি জিনিসপত্র ছিল, টাকা পয়সা সিন্দুক ভাঙ্গিয়া সব কিছু নিয়া ফজরের আজানের আধা ঘন্টা আগে বলে ওয়ালাইকুম আসসালাম, আমি গেলাম, তুমি সকালে খুঁজো দেখবা 1000 টাকার নোট, রং কিরকম, কালার কিরকম, খালি চিল্লাইবা আর বুঝবা আমি কি জিনিস। হচ্ছে না এরকম বাস্তব ঘটনা? ঠিক একই ঘটনা আদমের কাছে আসলেন, হাওয়ার কাছে এসে ইবলিস বলে ইন্নী লাকুমা, এটা কোরআনের কথা, আমি তোমাদের জন্য লাকুমা লামিনান নাসিহিন, আমি তোমাদের জন্য কল্যাণকামী, আমি তোমাদের ভালো চাই, আমি তোমাদের মঙ্গল চাই, তোমরা চিরকাল বেহেশতের ভিতরে থাকো। দেখছেন কি কয়? বলে দেখো আল্লাহ আমারে বাইর করে দিছে, এই জন্য আমার কষ্ট নাই। আল্লাহর রাগ উঠে গেছে, সেই জন্য আমাকে ধাক্কা দিয়ে বাইর করে দিছে, আর আমি এখন অভিশপ্ত হয়ে গেছি। কিন্তু আমি চাই, কিছু আছে না লোকজন, আমি চাই তোমরা দুইজন বেহেশতে থাকো। কিন্তু এই রহস্য আমি জানি, আল্লাহ এরকম অনেক মানুষ বানাইছে, অনেক কিছু বানাইছে, কয়েকদিন এখানে রাখছে, তারপর একটা ছুতা নাতা অপরাধ ধইরা বেহেশতের ভিতর থেকে বের করে দিছে। ওই গাছের ওইটা হইল তোমার চিরকালের অনন্তকালের হায়াত পেয়ে যাবে, ওইটাকে সাজারাতুল খুল বলা হয়, চিরকাল থাকার গাছ। যদি ফল একবার খেয়ে ফেলতে পারো, আল্লাহও তোমাকে বাইর করতে পারবে না। দেখছেন বুঝায় কেমনে? কয় নাউজুবিল্লাহ। আদম আলাইহিস সালাম নবী ছিলেন, পাত্তা দিলেন না। সঙ্গে যিনি ছিলেন তিনি নবী ছিলেন না, তিনি ছিলেন ঘরের ঘরণী। এই জন্য ঘরণী সম্পর্কে বলা হয় রমণী যদি না হয়, রমণী যদি না হয় মনের মতন, জীবনে তখনই আসে ছন্দপতন। মা বোনেরা ভালো করে শুনবেন, সুখের সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার দুঃখের হয় রমণীর কারণে। হযরত নূহ আলাইহিস সালাম সংসারে সুখ পান নাই রমণীর কারণে, হযরত লূত আলাইহিস সালাম সংসারে সুখ পান নাই রমণীর কারণে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম প্রথম জীবনে সংসারে সুখ পায় নাই স্ত্রীর কারণে, দ্বিতীয় বিয়ে করার পরে তার জীবনের পরিবর্তন এসেছিল। বন্ধুরা আমার, বিশ্বনবী মহানবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে আনন্দময় সংসার পেয়েছিলেন। আমাদের মা জননী, আমাদের মায়েদের জন্য আদর্শ, সারা পৃথিবীর মুসলিম জননীদের জন্য যিনি দৃষ্টান্ত, যার মতো ত্যাগী মহিলা, যার মতো সাহসী মহিলা, যার মতো ধৈর্যশীলা মহিলা জমিনের ভিতরে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যায় না। তিনি হলেন আমাদের মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি মারহাবা, লিল্লাহি তাকবীর। শয়তান তাড়ানোর বুলডোজারের নাম হচ্ছে তাকবীর। এই জন্য হাজি সাহেবেরা তাকবীর বলে, কোরবানির ঈদের সময় তাকবীর বলে, মুয়াজ্জিন আজানের সময় তাকবীর বলে, নামাজি নামাজের সময় তাকবীর বলে, দাঁড়ানোর সময় বলে আল্লাহু আকবার, রুকুতে যাওয়ার সময় বলে আল্লাহু আকবার, সেজদায় যাওয়ার সময় বলে আল্লাহু আকবার, আর কোরবানির সময় বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার। আল্লাহ মহান। একটি তাকবীরের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আসমান জমিনের চাইতেও অনেক বেশি মর্যাদাশীল। বান্দা যখন চিৎকার দিয়ে বলে আল্লাহই তুমি মহান, শয়তান তখন দূরে পালিয়ে যায়। এই আওয়াজের সামনে আর শয়তান দাঁড়াতে পারে না। ও মুসলিম যুবকেরা, গান আছে, বাজনা আছে, অশ্লীলতা আছে, সিনেমা আছে, টেলিভিশন আছে, বিভিন্ন চ্যানেল আছে। আমাদের বক্তৃতায় কোনো কিছুই বন্ধ হবে না। আমাদের বক্তৃতায় শুধু ওই দরজাটা বন্ধ হবে যেই দরজাটা তোমার নিজের ভিতরে আছে। তুমি যদি তোমার নিজের ভিতরের দরজাটা বন্ধ করতে পারো তাহলেই হবে সফল। আর যাব না, আর দেখব না, নিজের ভিতরে শয়তানকে প্রশ্রয় দেব না, মন্দ কাজ করব না, মন্দ কাজের কাছে যাব না, মন্দের সঙ্গে চলবো না, ভালো হয়ে চলবো, ভালো কাজ করবো, ভালো কথা বলবো, সত্য কথা বলবো, সত্য কাজ করব, সহজভাবে চলবো, জান্নাতবাসী হব। এটাই হবে আমাদের জীবনের একমাত্র ব্রত, আমাদের উদ্দেশ্য। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কথাগুলো যে বললাম দ্রুত হয়ে গেছে, এগুলি আবার আস্তে আস্তে দ্বিতীয়বার রিপিট করব, কারণ কথাগুলো রিপিট করা দরকার। সত্য কথা বলবো, রাজি আছি তো? তাহলে মোবাইলে আর কারো সঙ্গে 2 নম্বরে মিশা কথা বলবো না।
ঢাকার ভাইয়েরা রাজি আছেন তো? কাউকে মিস কল দিয়া বিরক্ত করব না, অথবা FNF এর মাধ্যমে অথবা কোম্পানির ওই সুযোগ সুবিধা নিয়ে অহেতুক কোনো মেয়েকে ফোন করে বলবো না তোমাকেই ভালোবাসি, তারপরে ফোন কাইটা আবার আরেকজনের কয় তুমি আমার জীবনে প্রথম। পুরা ধোঁকাবাজি, ধান্দাবাজি যুবকদের মধ্যে। এখন যে কত রকম মেয়েকে জিজ্ঞাসা করে ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কলে সত্য করে একটা কথা কইবা, পশ্চিমমুখী ফুইরা ওই যে TSCর সামনে কলে আমি কি তোমার জীবনে প্রথম যুবক? কলে হ, তোমার মতো এরকম পাগল যুবক আর আমি এই পর্যন্ত একটাও ভাই নেই। তার মানে এর আগের গুলো এটার সাথে ঠান্ডা মাথা রাখছিল। वक्त बहुत नाजुक है, वक्त बहुत नाजुक है, ऐ कौम খবরদার খবরদার খবরদার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। যুবক ভাইয়ের আমার, একটা বিল্ডিং রেখে এসেছি জান্নাতের ভিতরে, শুনছেন তো? রাসূল জিজ্ঞেস করলেন এই ঘরটাতে কে যাবে? রাসূল বললেন ওই ব্যক্তি যাবে, ওই ব্যক্তি যাবে। কোন ব্যক্তি? হাত তুলতে বলবো না ব্যাখ্যা করতে হবে? আগে মিলতে হবে। আল্লাহ রসুল এই হাদিসের ভিতরে ইরশাদ করেছেন ওই জান্নাতে যাবে যার ভিতরে তিনটা গুণাবলী পাওয়া যাবে, তিনটা আমল পাওয়া যাবে, তারাই তো সেখানে জান্নাতে যাবে। ওই যে সেই আমল সে জিন্দেগি বনতি হয়, জান্নাত ভি জাহান্নাম ভি, আমল ছাড়া কখনো জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ কোরআনে বলেন ওয়াল আসরে, সময়ের কসম, ওয়াল আসরে, সময়ের কসম, আসরের কসম প্রতিজ্ঞা করে আল্লাহ বলছেন ইন্নাল ইনসান লাফি খুসরে। ও মানুষেরা মন দিয়ে শুনো, কান দিয়ে শুনো, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ ক্ষতির ভিতরে আছে। আমি আহমদুল্লাহ দিনে দিনে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আমি আহমদুল্লাহ অনেক জায়গায় মরে গেছি। এক এক করে যদি বলতে যাই এখানে অনেকখানি সময় লেগে যাবে। আমার দাড়িগুলো এক সময় জীবিত ছিল, আজকে সেই দাড়িগুলো সাদা হয়ে গেছে, মরে গেছে। ও মুসলমানেরা, আমি আপনার মন থেকে প্রাণ থেকে আমি আপনাদেরকে শুনিয়ে বলছি আমার মুখের ভিতরে 32টা দাঁত নেই, একটাকে বিদায় দিতে হয়েছে। দাঁতের ব্যথা বড় কঠিন ব্যথা, সহ্য করা যায় না। নাচতে শুরু করলাম, লাফাতে শুরু করলাম, এক পর্যায়ে বললাম যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে নিয়ে যাও। থামে না, থামে না। ও বন্ধুরে আমার, আদর করে রাখলাম, কত দামি দামি পেস্ট দিয়ে ব্রাশ করলাম, যত্ন করলাম, তারপরেও তাকে রাখতে পারলাম না। আমাকে রেখেই সে বিদায় হয়ে চলে গেল। বন্ধুরে আমার, হার্টের সেই শক্তি কমে গেছে, পাঁচটি বুকের ভিতরে রিং বসানো আছে। আমি আহমদুল্লাহ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। আপনারও একই কথা, আপনার হাতে ব্যথা হয়, আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। আপনার মাথায় ব্যথা হয়, আপনিও মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। যৌবন চলে যাচ্ছে, আপনি আস্তে আস্তে কবরের দিকে চলে যাচ্ছেন। আপনার সামনে শুধু ধ্বংস আর ধ্বংস। কিসের অহংকার বলুন? ফিরোজ শাহী এই মঞ্চের উপরে দাঁড়িয়ে গান গাইছিল 1 মিনিটের, নাই ভরসা। আপনারা এই ঘটনা শোনেন নাই? এখন যদি হুকুম হয়, আল্লাহ যদি বলে বেশি বাইরে গেছস, 1 রাতে 2 ওয়াজ করস, তোরে থামানো দরকার। কি কোন? কোনো দোয়া কালাম, তাবিজ, কবজ, পানি ভরা, অথবা হাসপাতাল, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর কোনো হাসপাতালে নিয়ে দৌড়াইলে ফিরানো যাবে? যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, রাত্র গভীর। আমি যখন শুরু করেছিলাম, মাশাআল্লাহ, ইতিমধ্যে দেখতে দেখতে 2টা 25 হয়ে গেছে। আপনারা যথেষ্ট ধৈর্যের সাথে এই আলোচনা শুনছেন। কোরআনের আয়াতগুলো দিয়ে আমি এই কথাগুলো আপনাদের সামনে বলছি। যুবক বন্ধুরা আমার, পাপ আছে, পাপ থাকবে, পাপকে মিটিয়ে ফেলা যাবে না। পাপ যদি মিটিয়ে ফেলা যেত তাহলে তো দুনিয়াটাই বেহেশতখানা হয়ে যেত। বলুন কথা ঠিক না ঠিক? বাংলাদেশে জর্দা থাকবে, তামাক থাকবে, গোল থাকবে, সিগারেট থাকবে, ঠিক আছে? শীতের দিনে মানুষ বেশি বেশি করে একটা খাবার খায়, খাবারটার নাম হলো চা। চা আপনি খান, কোনো নিষেধ নাই। চায়ের পাতার রস শরীরের জন্য ভালো। চিনি মানুষের শরীরের তাপ বৃদ্ধি করে, তবে বেশি চিনি খেলে সুগার সমস্যা দেখা দিতে পারে। ফলে চিনি কম খেয়ে আপনি চা খেতে পারেন। চায়ের মধ্যে আদা দিতে পারেন, লেবু দিতে পারেন, কোনো নিষেধ নাই। চা দাঁড়ায়া খান,
বসে খান সেটা পড়ে, বসে খাওয়াটা উত্তম, এটাই খাবারের আদব। তবে চাটা খাওয়ার সময় বাম হাত দিয়ে খাবেন না, বাম হাত দিয়ে খাবেন যার আলোচনা শুনাইতেছি তার শিষ্য হবেন। কার আলোচনা শুনাইতেছি? শয়তান আইসা বলবে ওই যে আপনার বন্ধু বলে চা হইল ছোট খাবার, এটা বাম হাতে খাইলে অসুবিধা নাই, বাম হাতে খাইলে একটা ভাব হয়। বলেন কথা ঠিক না বেঠিক? এটা ডান হাতে খাও জান্নাতে যাও, ডান হাতে খাও জান্নাতে যাও, বাম হাতে খাও শয়তানের বন্ধু হও, এই তো পার্থক্য। ঠিক আছে, গান বাজনা শোনো না, কোরআন হাদিস শোনো, জান্নাতের পথযাত্রী হও। ও মা বোনেরা আমার, মাথার কাপড় ফেলে দাও, জাহান্নামে চলে যাও, মাথায় কাপড় দাও, জান্নাতি হয়ে যাও। রাস্তা সহজ না কঠিন? মাথার কাপড় ফেলে দাও, জাহান্নামে চলে যাও। গলার আওয়াজ বাড়াও, মেয়েরা কয় থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে। হ্যাঁ, মেয়েরা বলে থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে। এখন তারা বলে কারো কথা শুনবো না, স্বামীর কথাও মানবো না, শ্বশুর শাশুড়ি চিনবো না। এগুলি আমাদের গ্রামগঞ্জে বলে। আপনারা তো শহরের মানুষ, শহরের মেয়েরা এরকম বলে না, তবে তারা বলে নিজের কামাই নিজে খাই। এখন আর কারো দরকার নাই, খায়ের লোকে নাই। আমার বিশ্বাস এই বংশালের ঐতিহ্যবাহী পুরাতন 416 বছরের এই ঐতিহ্যবাহী ঢাকার শহর, ঢাকা শহরের বয়স 416 বছর, আরও 4 বছর যুগ হবে 420 বছরের ঐতিহ্যবাহী প্রাচীন ঢাকার, পুরাতন ঢাকার মহিলারা এরকম বেয়াদব না যে স্বামীর সামনে এসে বলবে নিজের কামাই নিজে খাই, এখন আর স্বামীর দরকার নাই। তবে আমরা গাজীপুরে থাকি, গার্মেন্টস ফ্যাক্টরিতে আমাদের মেয়েরা কাজ করে, এরাও সীমাহীন বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। এরাও এখন বলে আর কারো দরকার নাই, এরকম বলা ঠিক না। এরা শয়তানের শিষ্য, শয়তানের অনুসারী, শয়তান তাদের মনে বাসা বানাইছে। সম্মানিত যুবক ভাইয়ের আমার, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। যে সত্য কথা বলে আসিদকু ইউনজি, সত্য কথা মানুষকে মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিক, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে, আর সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সত্যকে বলা হয়েছে বিররুন, নেকি, ওয়াল বিররু বীর, নেকি বা পুণ্য মানুষকে জান্নাতে নিয়ে যায়। সত্য কথা বলো, জান্নাতি হতে পারবে। মিথ্যা কথা ছাড়ো, জান্নাতি হতে পারবে। অশ্লীলতা ছাড়ো, জান্নাতি হতে পারবে। অশ্লীলতা ছাড়ো, জান্নাতবাসী হতে পারবে। আর সেই ধোঁকাবাজি প্রবঞ্চনা ছাড়ো, মিথ্যা কথা বলা, ধোঁকা দেওয়া অথবা আমানতের খেয়ানত করা মুনাফিকের লক্ষণ। যে আমানতের খেয়ানত করে না অথবা যে ওই যে সেই আমানত ভঙ্গ করে না, সেই ব্যক্তি জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, জান্নাতে যাবে। মিথ্যা কথা বলো না, জান্নাতে যাবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 12 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ পড়ো। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি 12 রাকাত সুন্নত নামাজ আদায় করে ওই মানুষটা জান্নাতে যাবে। আল্লাহ রসুল বলেছেন নামাজের পরে আয়াতুল কুরসি যিনি পাঠ করেন, মৃত্যু ছাড়া জান্নাত তার কেউ ঠেকাতে পারে না। ও মুসলমানেরা, জান্নাতে যেতে চাও, ছোট ছোট পাপগুলোকে ধুয়ে ফেলো, ভালো করে অজু বানাও। এক ব্যক্তি গুনাহ করলেন, একটা চক্রে পড়ে হঠাৎ করে তিনি দুটো যে একটা গুনাহ করে ফেললেন। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই অপরাধ করেছি। আল্লাহ রসুল তাকে কিছু বললেন না, সঙ্গে করে তাকে নামাজের কাতারে দাঁড় করাই দিলেন। বললেন অজু করে আসো, নামাজের সময় হয়েছে, পরে তোমার সঙ্গে কথা হবে। অজু বানাইলেন সুন্দর করে নামাজ পড়লেন। নামাজের পরে লোকটি আল্লাহ রসুলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি। রাসূল বললেন, ওই বোকা ছেলে, অজু করে নামাজ পড়েছো না? অজুর মাধ্যমে ওটা ফিনিশ হয়ে গেছে। ছোটখাটো কিছু গুনাহ তো হবেই, কি কন? তা না হলে আল্লাহর কাছে মাফ চাইব কি? কিন্তু তাই বলে এটাকে বাড়াবাড়ির পর্যায়ে বরদাস্ত করা হবে না। কোনো মহিলার দিকে চোখ পড়ে গেছে, আপনি চোখ নামিয়ে নেন, আল্লাহ মাফ করে দিবেন। কোনো মহিলার সঙ্গে আপনার একটা অশ্লীল কাজ হয়ে গেছে, আপনি তওবা করেন, আল্লাহ মাফ করে দিবেন। একটা গুনাহ থেকে সাবধান থাকবেন, ওয়ালা তুশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সাবধান সাবধান মুসলমানেরা, আল্লাহর সঙ্গে শিরক করো না। আল্লাহর কাছে যা চাও মানুষের কাছে তা চেয়েও না। আল্লাহকে ছাড়া কারো কাছে যেও না। কবরের কাছে, মাজারের কাছে, পীরের কাছে, দরবারের কাছে, তাবিজের কাছে, কবজের কাছে কোনো কিছু চাওয়ার
নেই, কোনো কিছু পাওয়ার নেই। দেখবেন অনেক মানুষেরা কবরে পড়ে থাকে। ও মুসলমানেরা, আল্লাহর কাছে চাও, আল্লাহর দরজা খোলা আছে। ফাইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন তুমি সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও, যখন তুমি হাত বাড়াও আল্লাহর কাছে হাত বাড়াও। আল্লাহ কোরআনে বলেন ফাদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি তোমার দোয়ার সাড়া দিব। ও মুসলমানেরা, দোয়া করো, দোয়া করো, দোয়া করো, দোয়াকে ছেড়ে দিও না। আজকের দিনে মুসলমানদের মধ্যে এমন একটা ধারণা, এমন কিছু অবস্থা সৃষ্টি হয়ে গেছে, মনে হয় দোয়া করা জমিনের নিচে নেই। আগামী দিনের ছেলে মেয়েরা হয়তো একদিন বলবে দোয়া নামে কোনো ইবাদত নাই। দোয়া করো, দোয়া করা আল্লাহর নির্দেশ, দোয়া করার জন্য আল্লাহ হুকুম করেছেন। আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। দল বেঁধে করতে হবে একসাথে, এই ধরনের ভিত্তি নাই। কিন্তু তাই বলে দোয়াকে বিদায় দেওয়া এটাও ঠিক নয়। আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক বানাবেন কি দিয়ে? নামাজ হলো সেরা দোয়া। নামাজকে বলা হয়েছে মুনাজাত। এই তুমি বারবার ওইটার সামনে আসো, মানে কি শেষ করতে চাও? না না, আমি 2 বার মার্ক করছি, আমি কি শেষ করব? আমি জান্নাতে যাওয়ার জন্য কিছু সহজ, একটু সাহস হইতেছে নাকি? বলেন না, একটু সাহস হইতেছে? হ্যাঁ, আমরা অনেক সময় তো হতাশ হয়ে যাই। আরে আল্লাহ গাফুরুর রহিম, আমাদেরকে বেহেশত দিব না তো দিব কারে কোন? তো ওই বুশেরে দিব নাকি? হ্যাঁ, দুনিয়াতে পাপি তাফির অভাব আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক, সেই মুরতাদ যারা আল্লাহর দুশ্মন, এদেরকে জাহান্নামের আগুনে ফেলে যত খুশি পুরুক, আমাদের কিচ্ছু বলার নাই। আমরা ঈমান এনেছি, কালেমা পড়েছি, আজান দেওয়ার পরে মসজিদে যাই, যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করি। একটু একটু যদি এদিক সেদিক চোখ পড়ে যায়, সঙ্গে সঙ্গে চোখ নামায়ে ফেলি। আমরা বিনয় নম্রতার সঙ্গে বলি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার বলবেন, বাস আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সূরা নূহের ভিতরে আল্লাহ বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ কোরআনের ভিতরে বলেন মুসলমানেরা হতাশ হয়ে যেও না, আল্লাহ বড় ক্ষমাশীল, আল্লাহ বড় দয়ালু, তিনি রহমান, তিনি রহিম, তিনি অনন্ত, তিনি অসীম, তিনি বড় মেহেরবান। আল্লাহ তার কোন ইমানদার বান্দাকে জাহান্নামের ভয়ঙ্কর আগুনে কখনোই তিনি তার কোন বান্দাকে ওই যে চিরকাল পর্যন্ত জ্বালাবে না। তবে ওই ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করবে না, ওই ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করবে না যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক গুনাহ করে। যারা আল্লাহর সঙ্গে শিরক গুনাহ করে, মায়েরা বোনেরা বেশি বেশি শিরক গুনাহ করে, মহিলারা অনেক নিয়ম কানুন মেনে চলে, এইগুলো উত্তরবঙ্গের মহিলাদের মধ্যে আছে। ঘর থেকে বের হওয়ার সময় হঠাৎ করে একটু হোঁচট খেয়েছে, পিছন দিয়া ডাক দিয়া বলতেছে এখন যাইও না, বাইরে গেলে অকল্যাণ হবে। ঘর থেকে বের হওয়ার সময় সামনে দিয়া বিড়াল গেছে, এখন বলতেছে বিড়াল গেছে অকল্যাণ হবে। রাস্তায় উঠতে সময়, বের হওয়ার সময় খালি কলসি, খালি একটা বর্তন পাত্র দেখেছে, অকল্যাণ হবে। এই ধরনের বিশ্বাস আমাদের গ্রামগঞ্জের মহিলাদের ভিতরে আছে। দোকানদারেরা দোকান খোলার সময় সকালবেলার কাস্টমারকে সাইডের কাস্টমার বলে, তার কাছে বাকি দিলে সারাদিন বাকি বিক্রি হবে। এই ধরনের বিশ্বাসের নাম শিরক। কাউকে ওই যে সেই রাতের বেলায় টাকা দিলে ঘর থেকে টাকার লক্ষ্মী চলে যাবে। মুসলমানদের কোনো লক্ষ্মী নাই, লক্ষ্মী যদি বিশ্বাস করে মুসলমান থাকে না, হিন্দু হয়ে যায়। ও মুসলমানেরা, ছোট ছোট বাচ্চাদেরকে আমরা আদর করতে গিয়ে বলে ফেলাই কি সুন্দর লক্ষ্মী মেয়ে গো, কি সুন্দর লক্ষ্মী ছেলে গো, এই ছেলে তো আমার ঘরের লক্ষ্মী। যারা লক্ষ্মী বলে, ওই লক্ষ্মী হলো হিন্দুদের, তাদের দেবতা। মুসলমানের কোনো দেবতা নেই, মুসলমানের একমাত্র আছে আল্লাহ, তিনি হলেন হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। কথার মাধ্যমে শিরক হয়, কাজের মাধ্যমে শিরক হয়, আচরণের মাধ্যমে শিরক হয়। আল্লাহর সঙ্গে যারা শিরক গুনাহ করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে না। ও মুসলমানেরা শুনে রাখো, আসমান আর জমিনের ফাঁকা জায়গা যদি তোমার পাপে ভরে যায়, ছোট ছোট গুনাহ দিয়ে যদি তোমার এত এত পাপ হয়ে যায় যেই পাপের পরিমাণ পাহাড় পরিমাণ, কিন্তু যদি এই পাপের ভিতরে কোনো শিরক গুনাহ না থাকে, এই পাপের ভিতরে যদি কোনো শিরক গুনাহ না থাকে, আল্লাহ নিজে ওয়াদা করেছেন আমি তোমাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিতে পারি, আমি তোমাকে জান্নাত দিয়ে দিতে পারি। কিন্তু তুমি নেকি করেছো আসমান ভরে, তোমার অনেক নেকি, কিন্তু তোমার নেকির ভিতরে আছে খালি শিরক আর শিরক। তাহলে জেনে রাখো ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা
লিমান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শিরক গুনাহ করে আমার কাছে এসেছো, তাহলে মনে রাখবে আমি কখনোই তোমাকে ক্ষমা করব না, কখনোই তোমাকে ক্ষমা করব না। জালিম বাদশার রাজ্য অতিক্রম করার সময় বলি দিয়ে যেতে হতো। এক মুসলমান সেখানে থমকে গেল, একটা ছোট্ট মাছি কেটে দিয়ে চলে গেল, বিনিময়ে সে জাহান্নামী হলো। আরেকজন বলল, না আমি কোনো মাছিও দেব না, আমি মৃত্যুদণ্ড মেনে নিব। তাকে হত্যা করা হলো। আল্লাহ পাক সুসংবাদ দিলেন, মাছি পর্যন্ত যে কোনো কবরে মাজারে অথবা কোনো ফকিরের দরবারে দিল না, আল্লাহ পাক তার বিনিময়ে তাকে জান্নাত দান করবেন। ও মুসলমানেরা শোনো, আল্লাহকে ডাকার জন্য মাঝখানে আর কাউকে ডাকার জন্য কাউকে নির্বাচন করা, এটার নামে হলো শিরক। হিন্দুরা মাঝখানে ওই যে সেই দেবদেবী মূর্তি মানে, আর ওই যে সেই বৌদ্ধরা গৌতম বুদ্ধকে মাঝখানে মানে, খ্রিস্টানরা যিশুকে মাঝখানে ঈসার পুত্র মনে করে, মুসলমানেরা আল্লাহ এবং বান্দার মাঝখানে পীরকে ধরে। এই পীর ধরে আল্লাহর কাছে চাওয়ার নাম হলো শিরক গুনাহ। সুতরাং কোনোদিন মুক্তি পাবে না। আল্লাহর দরজা সরাসরি খোলা, হাত তুলো আল্লাহর কাছে, কাঁদো আল্লাহর কাছে, চোখের পানি ফেলো আল্লাহর কাছে। আল্লাহর নবী বলেন, ওই সুন্দর ঘরে ওই সুন্দর মানুষেরা যাবে, ঘুমন্ত মানুষেরা রাতের বেলায় যখন সুখ নিদ্রায় নিমগ্ন, আর এই সময়ে যে বান্দা ঘুম থেকে উঠে সুন্দর করে অজু বানিয়ে তাহাজ্জুদের নামাজে নিবিড়ভাবে আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষটাকে ওই জান্নাতের ওই ঘরটার ভিতরে থাকার জায়গা করে দিবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করুন, বলি আমিন। যুবক ভাইয়ের আমার, যৌবনকে হেফাজত করো, তুমি জান্নাতে যেতে পারবে। ও সমাজের নেতারা, ন্যায় বিচার করো, তুমি জান্নাতে যেতে পারবে। ও মুসলিম ভাইয়েরা, একজন আরেকজনকে ভালোবাসো শুধু আল্লাহর উদ্দেশ্যে, তুমি জান্নাতে যেতে পারবে। একজন আরেকজনকে ঘৃণা করো শুধু আল্লাহর উদ্দেশ্যে, তুমি জান্নাতে যেতে পারবে। ও মুসলমানেরা, সিনেমার হলের পরিবর্তে মসজিদকে ভালোবাসো, মসজিদের সঙ্গে হৃদয়ের সম্পর্ক বানাও, তুমি জান্নাতে যেতে পারবে। ও মুসলমানেরা, নারীদের প্রতি লুলুপ দৃষ্টি থেকে নিজেকে সংযত করো, সংবরণ করো, তুমি জান্নাতে যেতে পারবে। ও মুসলমানেরা, গভীর রাত্রে সবাই যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে নীরবে একা একা আল্লাহর কথা স্মরণ করে তুমি কাঁদো, তুমি জান্নাতে যেতে পারবে। এবার হাদিসটি শুনুন। আল্লাহ রাসূল বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ওয়া তাবাগাযা ফিল্লাহি ওয়া রাজুলুন দাআতহু যাতু জামালিন ওয়া ইয়াকুলু ইন্নী আখাফুল্লাহি ওয়া রাজুলুন ইউনফিকু বিয়ামিনিহি ওয়া লা ইয়ালামু বিশিমালিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদে ওয়া রাজুলুন ইযা যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। সাত ব্যক্তির কথা আপনারা বহুবার শুনেছেন, যাদেরকে আল্লাহ পাক স্পেশাল ছায়া অর্থাৎ জান্নাতের নিচে যাদেরকে জায়গা দান করবেন। খুশি হয়ে বলেন না আলহামদুলিল্লাহ। ও যুবকেরা, জান্নাতে যেতে চাও, বাবা মাকে কষ্ট দিও না। আল্লাহ রাসূল বলেছেন, তোমার বাবা তোমার মা তোমার জন্য জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। বাবা মায়ের সেবা করলে তুমি জান্নাতে যাবে, বাবা মাকে কষ্ট দিলে তুমি জাহান্নামে যাবে। বাবা মায়ের সঙ্গে কঠোর ভাষায় কথা বলো না, বাবা মাকে কখনো ধমক দিও না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। ও মুসলমানেরা, বাবা মাকে অবহেলা করো না, বাবা মাকে তুচ্ছ করো না, বাবা মার অন্তরে কষ্ট দিও না, তাদের মুখ দিয়ে উফ শব্দ বলো না। জান্নাতে যেতে চাও, বাবা মাকে খুশি রাখো, বাবা মাকে খুশি বানাও, তুমি জান্নাত পেয়ে যাবে। সকালবেলায় ওই যে সেই মানুষের সঙ্গে সালাম বিনিময় করো, আফসুস সালাম আফসুস সালাম আফসুস সালাম। যারা বেশি বেশি সালাম দেয় তারা জান্নাতবাসী হয়, যারা সালাম দেয় তারা নিরহংকারী হয়। মানুষের সঙ্গে হিংসা করো না, হিংসা পরিত্যাগ করো। হিংসাকারী মানুষ জান্নাতে যাবে না, হিংসাকারী মানুষ জান্নাতে যাবে না, হিংসাকারী মানুষ জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তির অন্তরে এক যাররা পরিমাণ হিংসা রয়ে গেছে। হিংসা পরিহার করো। ইবাদতের মাধ্যমে হিংসা হয়, পাঞ্জাবি পড়ার মধ্যেও হিংসা হয়, পাগড়ি পড়ার মধ্যে হিংসা হয়, ডিগ্রি অর্জন করলে হিংসা হয়, বেশি সম্পদের মালিক হলে হিংসা হয়, বেশি শক্তি হলে হিংসা হয়, নেতা হলে হিংসা হয়, ভাব আসে। অহংকার পরিত্যাগ করো। অহংকার হলো শয়তানের লক্ষণ, অহংকার হলো শয়তানের লক্ষণ, অহংকার হলো শয়তানের লক্ষণ, অহংকার হলো পতনের কারণ, অহংকার হলো পতনের কারণ। সাবধান, অহংকার করো না। সম্মানিত ভাইয়ের আমার, জান্নাতে যাওয়ার সহজ উপায়, ভালো করে ওযু বানাও,
ভালো করে অজু বানাও, ভালো করে অজু বানাও। আসবিগিল অজু, অজু যারা বানায় ভালো করে, আল্লাহ রসুলের নির্দেশ আছে সুন্দর করে অজু বানাও। তারপরে যে ব্যক্তি ফামান আসবাগাল অজুয়া, সুন্দর করে অজু বানাইলো, ফাদাখালাল মসজিদা, তারপরে মসজিদে প্রবেশ করলো, ওয়া সাল্লা রাকাতাইনে, এবং 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সে জান্নাতি হয়ে গেল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতে যেতে হলে ওযু করতে হবে, ঠিক আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতি হওয়া যাবে, কেননা জান্নাতে যাওয়ার শর্ত হলো নামাজ। নামাজের হিসাব হবে প্রথম। নামাজ নাই মুসলমান নাই, নামাজ নাই ইমান নাই, নামাজ নাই ওই মহিলার রান্না খাওয়া যাবে না, নামাজ নাই ওই মহিলার সঙ্গে ঘর সংসার করা যাবে না। বেনামাজি মহিলা, তাকে বেনামাজি পুরুষ, যাদেরকে জীবজন্তুর সঙ্গে তুলনা করা হয়েছে। মুসলমানেরা নামাজ পড়ো, নামাজ পড়ো। কিয়ামতের দিন সবচেয়ে কঠিন প্রশ্ন, প্রথম প্রশ্ন হবে নামাজ আর নামাজ। নামাজ হলো মনের ক্ষুধা, মনের তৃপ্তি, নামাজ হলো আত্মার শান্তি, নামাজ হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক। নামাজ যে পড়ে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকে না। মোবাইল ফোনে কথা বলা, নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলা, হেলো বলে শুরু করা, আল্লাহু আকবার বলে শুরু করা, বাই বাই বলে শেষ করা, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, মিলছে? যখন মোবাইলে আপনি অন্যের সঙ্গে কথা বলেন, আর কারোর সঙ্গে কথা বলা যায় না। নামাজে দাঁড়ায় যখন আল্লাহর সঙ্গে কথা বলেন, অন্য কারোর সঙ্গে কথা বলা চলে? জোরে বলেন চলে? চলে না। যা কিছু চাইবার, যা কিছু পাইবার, যা কিছু কইবার, যা কিছু আরাধনা, যা কিছু প্রার্থনা, যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া, নামাজের মধ্যে বলেন। নামাজই হলো বলার জায়গা। চোখের পানি ফেলে কাঁদেন, মেয়ে বিয়ে হয় না, ব্যবস্থা হয়ে যাবে, সংসারে অভাব, নামাজের ভিতরে কাঁদেন, আপনার অভাব চলে যাবে। আল্লাহ জীবিকার মালিক। যদি আপনার অভাব থাকে, আল্লাহর পরীক্ষার জন্য প্রস্তুত হন। আল্লাহ ইমানদারকে পরীক্ষা করেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্যশীল। বিপদে ধৈর্য ধারণ করুন, আল্লাহর উপরে সবুর করুন। বিপদ দেখে ভেঙে পড়বেন না, শয়তানের কাছে গিয়ে সাহায্য চাইবেন না, অন্য কারোর কাছে হাত বাড়াবেন না। বিপদের সময় শয়তান আপনাকে কুফরি এবং শিরকের মধ্যে নিক্ষেপ করবে, আপনি বেঈমান হয়ে যাবেন। সাবধান, সাবধান। আপনি জোরে করে বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মুখ দিয়েছেন, আল্লাহর সঙ্গে বেশি বেশি কথা বলুন। সুখের কথাই বলুন আলহামদুলিল্লাহ, দুঃখের কথাই বলুন ইন্না লিল্লাহ, আশ্চর্য হওয়ার কথাই বলুন সুবহানাল্লাহ। কাজটি সম্পাদন হয়ে গেছে, এই জন্য বলুন মাশা আল্লাহ। আগামীকাল কাজটি করবেন, এই জন্য বলুন ইনশা আল্লাহ। কাজটি শুরু করার সময় বলুন বিসমিল্লাহ, কাজটি শেষ করে বলুন আলহামদুলিল্লাহ। রাস্তায় বের হওয়ার সময় বলুন তাওয়াক্কালতু আলাল্লাহ। বিসমিল্লাহ বলে ওযু করুন, বিসমিল্লাহ বলে খানা শুরু করুন, বিসমিল্লাহ বলে চা পান করুন, বিসমিল্লাহ বলেও সিগারেট খাবেন না। ঠিক আছে তো? কারণ ওটা বিসমিল্লাহ বলে খাইলেও ওটা খাওয়া না। হ্যাঁ, মুসলমানেরা বড় অলসতা করে। জামা কাপড় পরার সময় ডান হাত থেকে শুরু করুন, জুতা পরার সময় ডান পা প্রথমে প্রবেশ করুন, ঘরে প্রবেশ করার সময় ডান পা প্রবেশ করুন, মসজিদে প্রবেশ করার সময় ডান পা প্রবেশ করুন, শার্ট গায়ে দেওয়ার সময় ডান হাত প্রবেশ করুন, প্যান্ট পরার সময় ডান পা প্রবেশ করুন। প্যান্ট শার্ট পরতে পারেন, তবে যদি বিসমিল্লাহ বলে যে নিয়ম আছে হাদিস কোরআনে, তাহলে কোনো সমস্যা নাই। শুধু একটুই প্যান্টটা একটু খাটা করে রাখবেন। ছেলেরা প্যান্ট লম্বা করেছে, আমাদের দেশের মেয়েরা প্যান্ট খাটো করেছে, উল্টা বুঝিল রাম। যাদের যা করা দরকার তারা সেটা না করে, যার যা করা দরকার না তারাই সেটা করে চলছে। আমাদের দেশে যেন উল্টা পথে মানুষ চলছে, এই হলো বর্তমান হাল হকিকত। যুবক ভাইয়ের আমার, আপনারা যুবক মানুষ, আপনাদের অল্পে অনেক বেশি লাভ। অল্প যদি হয় আর খাঁটি যদি হয়, সেটার দাম বেশি। সোনা দানা কেউ 1 বস্তা ভরে কিনে না। সোনা দানা মানুষ সামান্য কিছু কেনে। কোরআন হলো সোনা দানা, এগুলো সামান্য সামান্য শিখবেন। বুকের ভিতরে যদি কোরআন থাকে আপনি সবচাইতে ভাগ্যবান। বুকের ভিতরে যদি কোরআন থাকে আপনি সবচাইতে বড় সুন্দর আদর্শবান। বুকের ভিতরে যদি কোরআন থাকে তাহলে আপনি সফল মুসলমান। আপনার ভিতরে কোরআন নাই, আপনি বড় হতভাগা। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার হাসার কোনো অধিকার নাই। আপনি কোরআন পড়তে জানেন না, আপনার ওই যে সেই অহংকার করার মতো কিছু নাই। ও মুসলমানেরা, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো, কোরআনকে বুকে ধারণ করো, কোরআনের শিক্ষা নিজেরা গ্রহণ করো, কোরআন দিয়ে সমাজ বানাও, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা করো। অহেতুকভাবে কোনো উত্তেজনা, অহেতুকভাবে
কোনো বিশৃঙ্খলা ইসলাম সমর্থন করে না। ও যুবক ভাইয়েরা, ইসলামী কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি করো না। ইসলাম বাড়াবাড়ি করাকে পছন্দ করে না। সীমাহীন বাড়াবাড়ি আজকে আমাদের সমাজে চলছে। অনেক যুবকেরা এইসব বাড়াবাড়িকে অনেক বেশি পছন্দ করে। বাড়াবাড়ি করিয়া আলোচকদের অনেক বেশি কদর আদর করা হয়। ইসলাম ততটা বাড়াবাড়ি, ইসলাম ততটা সীমাহীন বাড়াবাড়ির প্রস্তাব দেয় না। হক কথা বলতে হবে, বলার পাশে হিকমত অবলম্বন করতে হবে। হিকমত মানে হলো কৌশল, কাউকে আঘাত করে নয়, কাউকে হিট করে নয়, বরং তাকে বুঝিয়ে ইসলামের দাওয়াত দেওয়া। এটাই হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশেষ করে আমাদের যুবক ভাইদের বলছি, হ্যাঁ অবশ্যই নিজেকে গড়ো, নিজের কবরে যাব। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। ফিরে যাই আমার আলোচনায়, যে আয়াত পড়েছিলাম। আল্লাহ পাক প্রস্তাব দিয়েছেন, কে আছো যে আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাও? আমরা বললাম আমরা সবাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। জান্নাতবাসীরা জান্নাতে আনন্দে মত্ত ছিল, কথাগুলো বলছিলাম। এক পর্যায়ে আল্লাহ ডাক দিয়া বলবেন, হে জান্নাতীরা, তোমাদের সঙ্গে যা ওয়াদা করা হয়েছিল তোমরা কি তা পেয়েছো? জান্নাতবাসীরা বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা অনেক বেশি পেয়েছি। এবার আল্লাহ জিজ্ঞেস করবেন, জান্নাতীরা তোমাদের কি আরো কিছু চাওয়ার আছে? জান্নাতবাসীরা বলবেন, হে আল্লাহ, তুমি এত দিয়েছো যে আমাদের আর কিছু চাওয়ার নেই। আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, তোমরা যার ইবাদত করেছো, যার জন্য রাতে নামাজ পড়েছো, যার জন্য তোমরা রোজা রেখেছো, তোমরা কি তাকে দেখেছো? তাকে কি তোমাদের দেখার মন চায় না? হঠাৎ করে জান্নাতবাসীরা, কারো হাতে শরবতের পেয়ালা থাকবে, কেউ আনন্দে মত্ত থাকবে, কেউ গাছ থেকে ফল ছিঁড়ে খাবে, কেউ হয়তো গান বাজনা দেখতে থাকবে। আল্লাহ যখন বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি আমি আল্লাহকে, যে আল্লাহকে তোমরা না দেখে বিশ্বাস করেছো, যে আল্লাহকে বিশ্বাস করে তোমরা বলেছিলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহকে ভয় করে তুমি বলেছিলে ইন্নী আখাফুল্লাহ, আমি যে আল্লাহকে ভয় করি, আমি যে আল্লাহকে ভয় করি, যে আমি আল্লাহকে না দেখে ভয় করে পাপের কাজে হাত দাও নাই, গুনার কাজে হাত দাও নাই, মিথ্যা কথা বলো নাই, ধোঁকাবাজি করো নাই, প্রবঞ্চনা করো নাই, নারীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাও নাই, কোন নারীর ইজ্জত সম্মান নষ্ট করো নাই, সেই আল্লাহকে, সেই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমাদের কি মন দেখতে চায় না? এই কথাটি বলার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে জান্নাত নীরব হয়ে যাবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। যার হাতে পেয়ালা থাকবে, পেয়ালা পড়ে যাবে, হাতের ফল ছুটে যাবে। সবাই তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী আওয়াজের দিকে তাকিয়ে বলবে, ইয়া রাব্বাল আলামিন, নাম রব্বুল আলামিন, আমরা তোমাকে দেখতে চাই, আমরা তোমাকে দেখতে চাই। আমরা আনন্দের ভিতরে পড়ে আমরা তো ভুলে গিয়েছিলাম রব্বুল আলামিন এটাই তো হবে আমাদের জন্য এক মস্ত বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার নূরের পর্দা এক এক করে সরাতে থাকবেন। বন্ধুরা আমার, এই অংশের আলোচনাটুকু আমার মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষের পক্ষে উপস্থাত করা সম্ভব হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার নূরের মহিমা আমাদের সম্ভব নয় বর্ণনা করা, আমাদের পক্ষে বর্ণনা করা, কল্পনা করা সম্ভব নয়। একটা একটা করে পর্দা সরতে থাকবে, জান্নাতের আলো ম্লান হয়ে যাবে। বন্ধুরা আমার, আজকের এই ময়দানে অসংখ্য গণিত লাইট লাগানো হয়েছে। লাইটের আলোতে আমরা একজন আরেকজনকে দেখছি, কিন্তু সকালবেলায় আকাশের ভিতরে যদি সূর্য উঠে, এই লাইটের আলোগুলো আর দেখা যাবে? লাইটের আলোগুলো ম্লান হয়ে যাবে। আল্লাহ যখন পর্দা সরাতে থাকবেন, জান্নাতের আলো ম্লান হতে থাকবে। আল্লাহর নূরের আলো গোটা জান্নাতটা এমন হয়ে যাবে। বন্ধুরা আমার, এখানে আমাদের চিন্তা, এখানে আমাদের বক্তব্য সবকিছু স্তব্ধ। এখানে আর আগানোর কোনো সুযোগ নেই। শুধু কল্পনার দৃষ্টি দিয়ে এইভাবেই শুধু ভাবা যায় একটা করে পর্দা সরছে। আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরত মহিমা, আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর জাত যখন বান্দার সামনে উপস্থিত হবে। মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা হযরত মুসার কাছে দাবি করেছিলেন, হে মুসা, আমরা আল্লাহকে দেখতে চাই, আমরা আল্লাহকে দেখতে চাই। আল্লাহ পাক বলেছিলেন, কখনো না, লান তারানি, কখনো দেখতে পাবে না, কখনো দেখতে পাবে না। আর তখন জান্নাতবাসীরা সব ফেলে দিয়ে, হাতের পেয়ালা ফেলে দিবে, হাতের কাছের সুন্দরী মেয়েকে ছেড়ে দিবে, খাবার দাবার ফেলে দিবে, নূরের দিকে তাকায়া থাকবে। বছরের পর বছর যেতে থাকবে, জান্নাতের ভিতরে নতুন খেলা শুরু হবে।
আল্লাহকে দেখছে, আল্লাহকে দেখছে, আল্লাহকে দেখব। জান্নাতবাসীদের সামনে আল্লাহ হাজির হবেন, আল্লাহ ওয়াদা করেছেন। এটা মুসলমানদের জন্য সবচাইতে বড় আনন্দ, সবচাইতে বড় পাওয়া। একমাত্র মুসলমানেরাই, ইমানদারেরাই, যারা চোখ দিয়ে মন দিয়ে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে, গায়বের উপরে বিশ্বাস করে যারা ইবাদত করেছে, তারা আল্লাহকে দেখার সুযোগও পাবে। খুশি হয়ে বলি না সুবহানাল্লাহ? এই দেখার আশা বন্ধুরা আমার জীবনের সবচাইতে বড় সাক্ষাৎ। আস্তে আস্তে প্রকাশিত হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চলে যাবে শত শত বছর, অসংখ্য বছর, এক ধ্যানে মানুষ তাকিয়ে থাকবে। এক পর্যায়ে আল্লাহ বলবেন, বান্দারা, আমি যদি তোমাদের সামনে থাকি তাহলে আমার জান্নাতের সমস্ত নিয়ামত বিফল হয়ে যাবে, এগুলো তোমরা কেউ ধরবে না। আমি আমার জগতে আবার চলে যাই, তোমরা তোমাদের জগতে আনন্দে মত্ত হয়ে যাও। বন্ধুরা আমার, আল্লাহ পাক সেই প্রস্তাব দিয়েছেন, কে আছো যারা আমাকে তোমরা দেখতে চাও? আপনারা কি সেই আশা রাখেন? তাহলে এই আয়াতের বাকি দুইটা শব্দ শুনিয়ে আজকের আলোচনা শেষ করব। আসলে এইভাবে বলা ঠিক নয় যে আমি বড় ক্লান্ত, কেননা একে তো প্রতিদিনের আমাদের, যেমন এই যে আজকের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের আমি কথা শুনলাম, সেও কিন্তু প্রচণ্ড ক্লান্ত ছিল। কথা মনে হচ্ছে যে ভিতর থেকে জোর দিয়ে বের করা হচ্ছে। আসলে এই সময়টা আমরা অল্প কিছু আঙ্গুলে গোনা আল্লাহর বান্দা, যাদেরকে আমাদের সমাজে বিভিন্ন স্থানে ডাকে, তারা নিয়ে যায়, আমাদের উপরে একটু শারীরিক মানসিক চাপ পড়ে। আগামীকালও আবার একইভাবে প্রোগ্রাম আছে। ইতিমধ্যে আমি রাত 3টা বাজিয়ে ফেলেছি দেখতে দেখতে। আমি তো তখন বলেছিলাম যে দেখটাই ছেড়ে দিব, কিন্তু আপনারাও গেলেন না, আমিও ছাড়তে পারলাম না। জান্নাতের লোভ আপনাদের ভিতরে এমনভাবে বসে গেল যে জান্নাত না নিয়ে মনে হয় আর যাওয়াই হবে না। চলুন না বলে ফেলি আল্লাহুম্মা আল্লাহুম্মা। ভালো করে, সুন্দর করে, মায়া দিয়ে, দরদ দিয়ে, হৃদয় উজাড় করে মালিককে ডাক দিয়ে বলবেন আল্লাহুম্মা। এটাই আল্লাহকে ডাক দেওয়ার ভাষা, আল্লাহুম্মা। বন্ধুরা আমার, আল্লাহ মুখে জবান দিয়েছেন আল্লাহকে আল্লাহ বলে ডাকার জন্য, আল্লাহুম্মা, আর মুখে জবান দিয়েছেন বাবাকে আব্বা বলে ডাকার জন্য। বন্ধুরে, এই দুইজনের ডাক থেকে কখনো নিজেকে বিরত রেখো না। বাবাকে মন দিয়ে প্রাণ দিয়ে কাছে গিয়ে ডাক দিয়ে বলো আব্বা, আর আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহুম্মা। ওগো প্রভু আল্লাহ, এই দুইজন তোমার কাছে কিছুই চায় না। বাবা কোনোদিন সন্তানের কাছে বলে না আমাকে এটা দাও, আমাকে এটা দাও। বাবা শুধু বলে আমাকে আব্বা বলে ডাকো। আমার আব্বা যখন মালিটুলায় ছিলেন তখন আমি ঢাকা আলিয়াতে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম। উঠতি বয়স যুবক মানুষ, কয়েকজন মানুষ কাছে বসা আছে। আমি আসলাম, আস্তে করে সালাম দিলাম। আমার আব্বা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, কি আহমদুল্লাহ, আমি তো তোর কাছ থেকে একটা আব্বা ডাক শুনতে চাই। মনটা ভরে যায়, হৃদয়টা গলে যায়। আমারও বাড়িতে একটি ছেলে আছে, বয়স তার 18-19 বছর হয়ে গেছে। না না, আমি তার কাছে চাই না সে আমাকে টাকা দিবে, আমাকে বাড়ি বানিয়ে দিবে, আমার উপকার করবে, না আমি কিছুই চাই না। আমি যখন বাড়িতে যাই, ছেলেটা সামনে আসবে, মিষ্টি হাসি দিয়ে জিজ্ঞেস করবে, আব্বু তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন আছে? আব্বু বলে যখন ডাক দেয়, হৃদয়টা আমার গলে যায়, মনটা খুশিতে ভরে যায়। যুবক রে, বাবাকে আব্বা বলে ডেকো, মাকে আম্মা বলে ডেকো, শ্বশুরকে ডেকো, আমি বাধা দেব না, শাশুড়িকে ডেকো, বাধা দেব না। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ জায়গায় দেখা যায় আমাদের যুবকেরা শ্বশুর শাশুড়িকে যত ডাকে ততটা তার নিজের বাবা মাকে ডাকে না। আল্লাহকে ডাইকো, বাবা মাকে ডাইকো। এই দুইজন আর কিছু চায় না, আল্লাহ কিছু চায়। আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকান, আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে দিব। কিভাবে ডাকবেন? আল্লাহুম্মা। কোথায় কোথায় আছে আল্লাহুম্মা? লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিয়া লিমা মানআতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। এমনি করে অসংখ্য জায়গায় আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাক দেওয়া হয়েছে। জান্নাত চাওয়ার জন্য নবীজি যে দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা
ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। বেশি বেশি করে আল্লাহর কাছে জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাইবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে ওয়া মিন আযাবিন নার। ফয়সালা হয়ে গেল। জান্নাত চাইবেন, জান্নাতের জন্য কাজ করবেন। জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জাহান্নামের কাছ থেকে দূরে থাকবেন। কথা পরিষ্কার? তাহলে সামনে চলেন। আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহান। অতি সংক্ষিপ্তভাবে বলছি, আল্লাহর সঙ্গে যারা সাক্ষাৎ পেতে চান তারা যেন নেক আমল করেন, ভালো কাজ করেন, সৎ কাজ করেন, সুন্দর কাজ করেন। তারা যেন পাপ কাজ থেকে বিরত থাকেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে বলি আমিন। এই হলো 1 নম্বরের নির্দেশনা, কি করতে হবে? নেক আমল। আর দ্বিতীয়ত হলো আমল করার সময় আল্লাহর সঙ্গে কাউকে শরীক বানানো যাবে না। আল্লাহ আমাদেরকে শিরক গুনাহ থেকে হেফাজত করুন, জোরে বলি আমিন। সূরা রহমান থেকে একটা আয়াত পড়েছিলাম, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বন্ধুরা আমার, বিদায়ের সময় শুনে যান, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে আমাদের উপস্থিত হতে হবে। এই কথা যে ব্যক্তি বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তাকে 2টি জান্নাত দান করবেন, ডবল পুরস্কার দান করবেন। খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ। সুধীবৃন্দ, আল্লাহ পাক আমাদেরকে সেই 2টি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানেই এইটুকু বলেই আমার আলোচনা শেষ করতে চাচ্ছি। দোয়া করবেন আল্লাহ যেন সুস্থভাবে আবারও আপনাদের সামনে কথা বলার তৌফিক দান করেন। কথাগুলো আমরা যেন সুন্দরভাবে আমল করতে পারি, নিজেকে তৈরি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।